নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ফের বাড়ছে গরম, রোজই নাগালের বাইরে তাপমাত্রা। আর এবার ফের শুরু হচ্ছে তাপপ্রবাহ। জুন মাসের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনাও কমেছে দক্ষিণবঙ্গে। এরই মাঝে আজ থেকে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই কয়েকটি জেলায় অস্বস্তিকর গরমের জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দিনভর গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। এদিন মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢুকেনি। অবস্থা অনুকূল থাকলে 12 কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। আজ রবিবার ও সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে, তবে তাতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা হাওয়ার দাপটও থাকতে পারে। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ রবিবার 9 জুন দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল, সেই সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি, সেখানে বর্তমানে কেমন আবহাওয়া রয়েছে, কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যার রাউরকেলা, ভুবনেশ্বর, বহরমপুর, বালেশ্বর, ইসলামপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া রাঁচি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, দীঘা, কোন্তাই, মন্দারমণি এগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত ছিটাফোঁটা বৃষ্টিপাত হবে। তবে ভ্যাপসা গরম কিন্তু জারি থাকবে আজ এবং আগামী কয়েকদিন। তাছাড়া কলকাতা, খড়দহ, হাবড়া, চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘুষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, তারপরে করিমপুর, জলঙ্গি, তেহট্ট, বেতাই, পলাশি, কৃষ্ণনগর, নওদা এই জায়গাগুলিতে কিন্তু আজ সারাদিন ভ্যাপসা গরম বজায় থাকবে এবং রাত্রের দিকে কিন্তু আমরা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া যদি আমরা একটু মালদাহতে দেখি তাহলে আমরা দেখতে পাবো মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ এই জায়গাগুলিতে ভ্যাপসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি। উত্তরবঙ্গের পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং, লাভা, টেন্ডু এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা এবার দেখে নেব একটু বাংলাদেশের দিকে। বাংলাদেশের গুয়াহাটি, হোজাই, দিমাপুর, শিলচর, শিলাহাট, শিলং, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, ফটিকচার উপজেলা এগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকছে। সেই সঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি হবে বাংলাদেশের মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টি হবে। তাছাড়া কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট এই জায়গাগুলিতে কিন্তু আজ এরকম ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা এবার একটু দেখে নেব আগামীকাল 10 জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি জব্বলপুর, নাগপুর, রায়পুর, কোবরা, রাউরকেলা, ভুবনেশ্বর, কটক, বালেশ্বর, বহরমপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী মাঝারিও বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও কোথাও ছিটেফোঁটাও হতে পারে। তাছাড়া আগামীকাল কিন্তু কলকাতা, তারপরে খড়গপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, তারপরে কোলাঘাট, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, তালাইয়া, মিহিজাম, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, রানাঘাট, কৃষ্ণনগর, করিমপুর, বনগাঁ, সেই সঙ্গে কাটোয়া, বোলপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে তাপমাত্রা কিন্তু কমার কোনো রকম সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়নি। তাপমাত্রা মোটামুটি আগামী দিন কয়েক বৃদ্ধি পাবে, আগামী 13 জুন পর্যন্ত আবহাওয়া বৃদ্ধি পাবে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাছাড়া যদি আমরা একটু ধুলিয়ান, মালদহ, বহরমপুর, সিরাজগঞ্জ, এই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ভ্যাবসা গরম বজায় রয়েছে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ওডলাবাড়ি, কার্শিয়াং, টেন্ডু, লাভা, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, বাংলাদেশের শীতলকুচি, তোরা, সেই সঙ্গে বিষ্ণুপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই, আগরতলা, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে কিন্তু ভ্যাবসা গরম ভাব বজায় থাকবে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া মোটামুটি আগামীকাল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মৌলভীবাজার, লকাই, ঢাকা, নগরপুর, এই জায়গাগুলোতে মোটামুটি আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা দেখছে। তো বন্ধুরা আমরা একটু দেখে নেবো আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু ভারী বৃষ্টি বা বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতের যদি আমরা দেখি ডিব্রুগড়, তার সঙ্গে জোরহাট, তুলি, মন, তেজপুর, নগন, সেই সঙ্গে দেখতে পাচ্ছি গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ওডলাবাড়ি, কার্শিয়াং, জলপাইগুড়ি, পঞ্চগড়, ইসলামপুর, এই জায়গাগুলো যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আগামী 11 জুন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া পঞ্চগড়, বোদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দিনাহাটা, কোচবিহার, রংপুর, চররাজিপুর, তুরা, বঙ্গাসী, বাগমারা, ময়মনসিংহ, মদন, সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করি, আউট করি তাহলে দেখতে পাবো ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ঈশ্বরগঞ্জ, কাপাসিয়া, এই জায়গাগুলোতে কিন্তু আগামী 11 জুন কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি আমরা একটু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, দীঘা, সুন্দরবন, মন্দারমণি, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বসিরহাট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, তমলুক, 2 মেদিনীপুর, তা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, এই জায়গাগুলিতে কিন্তু আগামী 11 তারিখে সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি না। তবে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, সেখানকার কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।